সেদিন বিকেলবেলা বন্ধু তার প্রাইভেট টাইটানিক জাহাজটি নিয়ে গোমতী নদীর পাড়ে চলে এলো এবং কিছু সিক্রেট ডকুমেন্ট আমার হাতে তুলে দিল, সেগুলো বিছিয়ে টাইটানিক জাহাজের সিট বানানোর জন্য। বন্ধু স্বাভাবিক গতিতে এই টাইটানিক জাহাজটি চালাচ্ছিল এবং আমি তা আনন্দের সাথে উপভোগ করছিলাম। তারপর নদীর একুল ওকুল তাকিয়ে বন্ধুর দিকে হাত বাড়িয়ে দিলাম। সে কিছু কুল নামক কামানের গোলা আমার হাতে তুলে দিল, যেগুলো দেখতে অনেকটাই ছোট ছোট আপেলের মতো ছিল। তারপর বন্ধুর বাঁশ হাতে নিয়ে টাইটানিক জাহাজ চালানোর বৃথা চেষ্টা করলাম। নদীতে এত এত পানি থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী নদীতে আরও পানি দেওয়ার চেষ্টা করছে যেন আমাদের টাইটানিক জাহাজটিও ডুবে যায়। টাইটানিক ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে, তাই 50 লিটারের ড্রাম হাতে নিয়ে পানি সেচের চেষ্টা করলাম। ঠিক তখনই আমাদের জাহাজের পাশ দিয়ে এক বিশাল আকৃতির ষাঁড়ের মরদেহ ভেসে যেতে দেখলাম, এবং সেটা ছিল খুবই ভয়ঙ্কর। নদীতে কিছুক্ষণ পরপর এমন রহস্যজনক বস্তা ভাসতে দেখা যায় এবং সেগুলো পর্যবেক্ষণ করার জন্য এলাকার ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রাইভেট সাবমেরিন নিয়ে বেরিয়ে পড়ে।